আচ্ছা, আমরা হচ্ছে এই পেজে ছিলাম। এখানে ফার্স্টে বলা হয়েছে হচ্ছে, আচ্ছা এত এই দুই পেজে কিন্তু আমরা মূলত ফর্মাল বা ইনফর্মাল কাকে কিভাবে জিজ্ঞেস করবো বা কেমন আছে, মানে হঠাৎ করে দেখা হইলে যা টুকটাক কথা হয় তাই দেখছি, তাই না? এখন এটা হচ্ছে, এটার ফার্স্ট হচ্ছে বহেয়ার কমেন্ট্রি। আপনি কোথা থেকে এসেছেন? বহেয়ার কমেন্ট্রি। আচ্ছা, তারপর ফিয়া আর্নস, ফিয়া লেজেন জি und হোগেন জি, পড়ো এবং পড়েন এবং শুনেন। অর্ডিনেন জি দিয়ে আনভোটেন, উত্তরগুলো মার্ক করবেন। আচ্ছা, এই যে এই একটা খাম দেখতেছেন না, এটা মূলত হচ্ছে একজনের একটা কার্ড বলতে পারেন। এটা হচ্ছে রাইজে পিউরেরিয়ান, মানে কি ভ্রমণ গার্ড, ভ্রমণ মানে ভ্রমণ আছে না, ওই যে টুরিস্টরা আছে, তাদের একটা কার্ড থাকে না এরকম। এই যে সেলিনার লাং, এটা হচ্ছে সেলিনার লাং এর একটা কার্ড। এখানে কি আছে, উনি ডয়েস, স্প্যানিশ, ইংলিশ এগুলো মিস পাওয়ার, এটা হচ্ছে ওনার অ্যাড্রেস। আর নিচে হচ্ছে ওনার টেলিফোন নম্বর। আর এটা হচ্ছে ওনার ইমেইল অ্যাড্রেস, তাই না? এটাই দেওয়া আছে, এখানে তো আর আমার কিছু বলার নাই। আচ্ছা, এখানে একটা দেখেন, 1 2 3 দেওয়া আছে না? এই যে এই তিনটা, এখানে তিনটা প্রশ্ন করা হয়েছে। woher kommen Sie Paulan, welches woher kommen Sie Paulan, মানে মিস লাং কোথা থেকে এসেছে। তারপরটা কি, welche Sprachen sprechen Sie, কোন কোন মানে কোন কোন ভাষায় উনি কথা বলতে পারেন। তারপর হচ্ছে wo wohnen Sie, উনি কোথায় থাকেন। হুম। আর এইদিকে আরো তিনটা উত্তর আছে, এই তিনটার সাথে মিলাইতে হবে। যেমন বহিয়া কমেন জি পাওলাং, উনি কোথায় মিস লাং কোথা থেকে এসেছে। এখন এখানে আনসার আছে কিন্তু এগুলা উলট পালট করে দেওয়া, এটা আমাদের ম্যাচিং করতে হবে। এখন এগুলো আমরা একজনকে ধরবো। আহ Ich komme aus Deutschland. রায়হান ভাই আছেন? হ্যালো। আচ্ছা, তাহলে বলেন, বর্ষা আক্তার আপু আছেন? হ্যাঁ আপু। আপু তাহলে আপনি এটা বলেন, বহিয়া কমেন্ট্রি পাওলাং, মানে আহ মিস লাং আপনি কোথা থেকে এসেছেন, এটার উত্তর আপনি কোথা থেকে কোনটা? এসেছেন? Ich komme aus Deutschland. এই যে এটার সাথে এটা। তারপর হচ্ছে ভেলসে স্প্রাখেন স্প্রেশন জি, উনি Ich spreche হ্যাঁ, হ্যাঁ, ইস স্প্রেশে স্প্যানিশ, ইংলিশ। Spanisch, English und Deutsch. তারপর হচ্ছে ভো বনে, যে এটা তাহলে এটার সাথেই হবে, তাই না? ইস বনে ইন হ্যাঁ, ich wohne in Frankfurt. ফ্রান্সে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার। তারপর হচ্ছে ফারিয়াংজি ড্যান ডিয়ালগ, মানে সংলাপ এরিয়া। এখানে ফার্স্টে কি লাগছে, বি হাইস্ট ডো, তুমি কে। পরে বলছে ইস, আরেকজন বলছে হচ্ছে ইস হাইজে ইয়ান, আমি হচ্ছি ইয়ান। বলছে বহিয়া কমস টু ডো, বলছে আউস ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্ট থেকে ইয়ান এসেছে। উন গো বন্স টু, এবং তুমি কোথায় থাকো, লেখছে ইন চিউরিক, উনি হচ্ছে ওই যে ফ্রাঙ্কফুর্টের চিউরিকে থাকে এরকম। আচ্ছা, ফ্রাঙ্কফুট কি ফ্রান্সে? ফ্রাঙ্কফুর্ট হচ্ছে জার্মানের একটি মানে একটা আমরা বলি না, আমরা একটা বলি না, আমাদের এখানে যেমন ঢাকা। শহর হ্যাঁ, একটা আর শহর, কি। একটা সিটি। আচ্ছা, এখন এই যে এখানে ডাস ইস্ট পাউলাং, মানে উনি হচ্ছে, এই যে এই মহিলা হচ্ছে পাউলাং মানে মিস লাং। জি কম আউট ডয়েচল্যান্ড, তাই না? জি কম আউট ডয়েচল্যান্ড। এখন এখানে কি হবে, জি ইন ফ্রাঙ্কফুর্ট, উনি মানে উনি কি ডয়েচল্যান্ড থেকে এসেছে। এখন এই মাঝখানে শূন্যস্থানে কি Sie হবে wohnt বলতে in পারবেন? Frankfurt. Sie wohnt in Frankfurt. রাইট, ধন্যবাদ। জি ভন্ট ইন ফ্রাঙ্কফুর্ট। আচ্ছা, Frankfurt. হ্যাঁ। তারপর আছে হচ্ছে ইয়ান, ইয়ান আউস ফ্রাঙ্কফুর্ট, এখানে এই মাঝখানে কি হবে? কমে। জি, কমে। কমেন হবে না, কমট হবে। কম। আচ্ছা। কারণ ইয়ান হচ্ছে এটা নাম। Third person singular number. হ্যাঁ, এই কম। থার্ড কম। পারসন বলে এখানে এই কমট হবে। Kommt. ইয়ান কম আউস ফ্রাঙ্কফুর্ট। এখন Frankfurt. এইটার মাঝখানে কি হবে? wohnt। ভন্ট। হ্যাঁ, ইয়া ভন্ট ইন থিওরি। বুঝতে পারছেন তো, Zurück. তাই না? আর এই যে এইখানে যে দেখতেছেন এই নোট গুলো, এই যে sorry, এই যে এইগুলো,
এগুলো কি? এই যে বে ফ্রাগে কোশ্চেন কিভাবে করতে হয়, এটা হচ্ছে আউস সাগে দাস। এই যে বে ফ্রাগের ক্ষেত্রে এই যে কি হইছে, ডাব্লিউ ওয়ার্ড গুলা Yes. ফার্স্টে বসছে, বার সেকেন্ড পজিশনে বসছে, সাবজেক্ট থার্ড পজিশনে বসছে। এটাই বুঝাইছে যে প্রশ্ন করতে চাইলে আপনাদের এই রুলস ফলো করতে হবে। বুঝতে পারছেন? আবার এখানে হচ্ছে আউস আগে যাচ্ছে যে সাবজেক্ট ফার্স্ট পজিশনে, ভার্ব সেকেন্ড পজিশনে, আর অবজেক্ট হচ্ছে থার্ড পজিশনে। এই নোট গুলার মানে বুঝতে পারছেন কেন হয়েছে? আচ্ছা, হ্যাঁ আপু। এইগুলা এত ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে ভিডিও, তো এটা আর না দেখি। এখন এটাতে আসি। এটা হচ্ছে আর একটা পেজ আছে, সালেন ওন বুকস্টাবেন। সালেন অর্থ কি আমরা কি জানি? সালেন অর্থ সংখ্যা নাম্বার। উন্ড অর্থ হচ্ছে এবং, নাম্বার এবং, বুক স্টাবেন, বুক স্টাবেন অর্থ হচ্ছে ওয়ার্ড, মানে ওয়ার্ড। অক্ষর। জি। তারপর নিচে কি লেখা আছে? ডি সালেন নাম্বার, হোগেন জি ডি সালেন। এই সংখ্যাগুলো শুনো, উন্ড এবং স্প্রেশন। সালেন প্লুরাল। জি। সালেন প্লুরাল। সালেন সার অর্থ হচ্ছে সংখ্যা, এটা প্লোরাল আর ইয়ার নাই। আচ্ছা, সালেন অর্থ হচ্ছে সংখ্যা বা পেয়েও বলা হয়, কনফিউজ। আচ্ছা, এখানে তারপরে নিচে কি বলছে? ডি সালেন সংখ্যা, হোগেন জি ডি সালেন নাম্বার গুলো শুনো, উন্ড এবং স্প্রেশন জি ডান লাউড মিট, এবং শব্দ করে পড়ো। শুনো নাম্বার গুলো এবং শব্দ করে পড়ো। আচ্ছা, আমরা তাহলে একটু পড়ি। আচ্ছা, আমরা এগুলো পারি না, এগুলো জি। হয়ে গেছে তাই না? তাহলে এর জন্য বলেন তুমি। Null eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. জিভেনসেন না, জিপসেন। ওকে, জিপসেন। আচ্ছা, তাহলে এগুলো তার পড়ার প্রয়োজন নাই, এগুলো তো আমরা সবাই পারি। নুল, আইন, ছুয়াই, ড্রাই, পিয়া, ফোনস, জেটস, জিভেন, আক্ট, নয়েন, সেন, এলস, সোলস, ড্রাইসেন, পিয়াসেন, ফোনসেন, জেটসেন, জিপসেন, আক্টসেন, নয়েনসেন, সোয়ানচি। আচ্ছা, আর এটা হচ্ছে হুগিনজি নিউট্রিয়েন্টজি ডি হ্যান্ডিনুমেন, মানে এটা হচ্ছে একটা অডিও। এই অডিওটা প্লে করলে আপনার এই অডিওতে একটা নাম্বার বলবে, মানে হেয়ার লাইনের একটা নাম্বার বলবে, আর হচ্ছে ফাও গোজের একটা নাম্বার বলবে। এই নাম্বারগুলো আমাদের শুনে শুনে নোট করতে হবে। যেহেতু এখানে অডিও সিস্টেম নাই, তাই আমরা এই অডিওটা শুনতে পারতেছি না। আবার এটা হচ্ছে একটা ভিডিও, এটাও শুনতে পারবো না। আচ্ছা, কিন্তু এখানে প্রশ্ন করছে কি, যে ভি ইস্ট ডাইনে টেলিফোন নাম্বার, মানে তোমার টেলিফোন নাম্বারটি কত, এরকম। তারপরে যে একজনে বলতেছিল নুল, আট। আপনারা এইভাবে জিজ্ঞেস করতে পারবেন, আবার এটাও বলতে পারবেন বি ইস্ট ডাইনে হ্যান্ডি নাম্বার, আপনার ফোন নাম্বারটি কি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছে ডাস আলফাবেট, আলফাবেট গুলা দেওয়া আছে। হোগেন জি ফিউরেস্ট উন লেজেন জি ডান লাউড মিট, এইগুলা শুনো এবং জুড়ে জুড়ে পড়ো। আচ্ছা, এই এগুলো তো আমরা পারি, তাহলে একজন বলেন। বর্ষা আক্তার আপু না না, স্বর্ণা আক্তার আপু আছেন? নাই মনে হয়। আচ্ছা, কোন একটা। আছি আছি ও আছি। আচ্ছা, তাহলে বলেন আপু, আপনি পড়েন। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, V, X, Y, Z, Umlaut, 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 etc. থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো নিয়েও তো আর কারো কনফিউশন নাকি, এগুলো ক্লাস আমাদের অনেক আগে হয়ে চলে গেছে। আচ্ছা, তারপর এটা একটা হরেন। এখানে বলতে হচ্ছে হোগেনজি ডাস গেসপ্রা, কনভারসেশনটা শোনো। গেসপ্রা করতে হচ্ছে কনভারসেশন। নুটিয়ারেনজি ডি ইমেইল অ্যাড্রেস, মানে ইমেল অ্যাড্রেসটা নোট করো। কিন্তু যেহেতু আমরা হুগেনটা শুনতে পারবো না, তাই ইমেল অ্যাড্রেসটা আমরা নোট করতে পারবো না। আর আচ্ছা, এই যে এখানে একটা আছে, এটা আপনারা একটু মুখস্থ করে নিবেন। এটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস লেখার জন্য যা যা প্রয়োজন তা জার্মান ল্যাঙ্গুয়েজে কিভাবে বলা হয়। এই যে এট দ্য রেট, আমরা তো এটাকে এট দ্য রেট বলি তাই না? এটাকে জার্মানে বলা হয়েছে এই যে আউনলাউট এট এট। এই যে এই ফুল স্টপটাকে ওরা বলা হচ্ছে পুংট।
তারপরে যে এটাকে বলা হচ্ছে মিনুস। আর এই বড় যে এটাকে বলা হচ্ছে উনটার 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 বুঝতে পারছেন? এটা কিন্তু আপনারা মুখস্থ করে নেবেন। তার ইমেল অ্যাড্রেস, যদি আপনারা একটা জার্মানে ইমেল অ্যাড্রেস লিখতে চান তাহলে আপনাদের এগুলা প্রয়োজন পড়বে। আচ্ছা, তারপর এখানে আরেকটা নোট আছে, এটার মধ্যে লেখা আছে গুড গেজাট বি বিটে প্লিজ। এনশুল্ডিং অর্থ কি আমরা জানি, যে এক্সকিউজ মি। নক আইনমাল বিটে, আরো একবার প্লিজ। বুঝতে পারছেন? এই যে নক আইনমাল মানে কি আরো একবার, বিটে প্লিজ। ডাস ফেস্ট হে ইস নিস্ট। তারপর হচ্ছে বিটে ইন আইন বিশেন লাংজামা। লাংজামা অর্থ কি কে পারেন? স্লোলি স্লোলি, আস্তে আস্তে। মানে একটু আস্তে আস্তে। আস্তে আস্তে। ওর অপোজিটটা হয়ে যায় আপনার স্নেল। আচ্ছা, এই এটা নিয়েও তার কারো, এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? মনে তো হয় না, এখন এটা আরো ইজি, এগুলো আমাদের আগে থেকেই পড়া, তাই না? জি। আচ্ছা, তারপর এখানে কি ল্যান্ডা উন স্প্রাখেন, অর্থাৎ ল্যান্ড এবং ভাষা। এখানে তিনজন ব্যক্তি আছে, এই তিনজন ব্যক্তির ইনফরমেশন গুলা, তিনজন না, এখানে আরো আছে তিনজন, এই 6 জন পার্সন, এই 6 জন পার্সনের ইনফরমেশন গুলা দেওয়া আছে। তো এখন একজন পড়েন, আরিফুল ইসলাম ভাইয়া, আপনি এই যে এই ফার্স্ট যে পার্সন আছে ওনার ইনফরমেশন পড়েন, অর্থ সহকারে পড়বেন, পড়ার চেষ্টা করবেন অর্থ সহকারে। Olivia Miller kommt aus না, den কম USA. Kommt, কম kommt কম মানে কম। kommt, আচ্ছা, kommt aus den USA মানে অলিভিয়া মিলার আসছে আমেরিকা থেকে, মানে ইউএসএ থেকে। হুম, জি আপু, বন্ট জি। এখানে ইউএস এর আগে ড্যান হলো কেন? ইউএস এর আগের আর্টিকেল মেবি দেন এই জন্য, এটা হচ্ছে আর্টিকেল। কোন কোন ক্ষেত্রে আপনার না, ড্যান উনি হলো? ওটা আকুজাটিভের জন্যই ডেন হয়ে গেছে। আকুজাটিভ, ওখানে আউসটা আর্টিকেলের জন্য আকুজাটিভ আমি প্রিপজিশন। বলি, এখন যদি আমি এটা বিশ্লেষণ করতে চাই তাহলে আকুজাটিভের আর্টিকেল আছে, ডাটিভের আছে, নমিনাটিভ আছে, অনেক কিছু আছে। এই জন্য আপাতত এইটুকু জাস্ট দেখে রাখে যেটা একটা আর্টিকেল। এটা নিয়ে যখন বিশ্লেষণ করব ওটা আলাদা ক্লাসই আছে। ওকে, এই জন্য জাস্ট এগুলো এখন নজর দিয়ে রাখবেন, আর কিছুই না। আচ্ছা, এখন পড়েন। জি বন্ট ইন জেন ফ্রানা ফ্রান্সকো নাকি আপু, ফ্রান্সিস ফ্রাঙ্কো, ফ্রান্সিসকো। ফ্রান্সিস ও আচ্ছা, এটার মানে কি আপু, বন্ট ইন ফ্রান্স জেন, ফ্রান্স থেকে এসেছে উনি। আচ্ছা উনি মানে ফ্রান্স থেকে এসছে। জি। না, সান ফ্রান্সিসকো আমেরিকার একটা শহরের নাম, সান ফ্রান্সিসকো, ও ক্যালিফোর্নিয়া। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে যে উনি সান আমেরিকার একটা ফ্রান্সিসকো, হ্যাঁ। ওকে, সরি সরি। তে থাকে আর কি। আচ্ছা, তারপর জি স্প্রিcht ইংলিশ und Deutsch, সেই ইংলিশ এবং জার্মান মানে বলে। সে লার্ন স্প্যানিশ, সে স্প্যানিশ শিখতেছে। রাইট। আচ্ছা, তারপর আরেকজন এই ওনার ইনফরমেশনটা বলেন, কে বলবে? বলবো। হ্যাঁ, বলেন। সান্তোষ, গ্যাব্রিয়েল সান্তোষ কম আউস ব্রাজিলিয়ান, মানে গ্যাব্রিয়েল সান্তোস আহ ব্রাজিল থেকে এসেছে। এর বন্ড ইন ডয়েচল্যান্ড ইন কোলন, বলতেছে কে? এর বোন হ্যাঁ, কোল কোল। কোলন হুম। বলতেছে। আপু এর অর্থ তো পাইতাছি না। আচ্ছা, এটা এর হচ্ছে বোন বোন। বোনের অর্থ কিন্তু থাকা, মানে সে যেখানে লিভ করে, মানে সে কোথায় থাকে এটা বুঝাইছে। ইয়া বোন ইন ডয়েচল্যান্ড ইন কোল মানে কি উনি ডয়েচল্যান্ডের মানে জার্মানের কোলনে থাকে, কোল শহরে থাকে জার্মানির। ওকে। এর স্প্রিটস
পর্তুগিসেস হ্যাঁ, পর্তুগিজ না। পর্তুগিজ ডুয়েচ und ডয়েচ, ডয়েচ, ইংলিশ ডুয়েচ না, ডয়েচ হবে। ইয়াস প্রিস্ট পর্তুগিজ, ডয়েচ und ইংলিশ। তিনি পর্তুগাল, জার্মান এবং ইংলিশে কথা বলতেন। আচ্ছা, তারপর কোন আপু জানি একটু আগে পড়তে চাইছিলেন, ওই আপু এটা বলেন। এটা কি হচ্ছে আলিসিয়া সোনটি? কোনটি? আচ্ছা বলেন। কোন সোনটি? আচ্ছা বলেন। কোনটি? কোনটি? Alicia Conti spricht Italienisch, Französisch und Deutsch. আলিসিয়া কোনটি শিখতেছে হচ্ছে ইতালি, তারপর হচ্ছে ফ্রেঞ্চ এবং জার্মানি। না, আহ, যে উনি শিখতেছে না, উনি এই ভাষাগুলোতে সে কথা, বলে। শিখেছে। হ্যাঁ বলতে পারে। ও স্প্রিস্ট বলতে পারে। যে কমট আউস দেয়ার সুইস und সুইস, সে হচ্ছে আহ, সুইজারল্যান্ড থেকে এসেছে। und এবং ফন্ট ইন লুগানো, এবং তিনি আহ মানে লুগানোতে এখন বাস করে। আচ্ছা, তারপর আমরা আরো তিনজন আছে, আর আরেকজন আপু আছেন না? আপনি কি স্বর্ণা আপু বলছেন নাকি বর্ষা আপু? বর্ষা। আচ্ছা, তাহলে স্বর্ণা আপু এটা পড়েন। Boris Valder comes aus কম, Österreich, kommt aus Österreich. অস্ট্রেলিশ, Öster Österreich. আচ্ছা। Boris Valder Österreich, ও না না, Österreich থেকে অস্ট্রেলিয়া না, সরি, অস্ট্রিয়া আছে না, অস্ট্রিয়া, অস্ট্রিয়াকে মূলত অস্ট্রেলিশ এর বলা হয়। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া না, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, মানে এটা জার্মানির পাশাপাশি একটা কান্ট্রি না, অস্ট্রিয়া। অস্ট্রিয়া। বরিস ভালডার অস্ট্রিয়া থেকে এসেছে। আচ্ছা, তারপর ভিয়া বন্ড ইজ আপু এটার উচ্চারণটা কি অস্টেরিশ হবে নাকি হ্যাঁ, অস্টেরিশ? অস্ট্রেলিয়া। উস্টার রাইস হয়, উস্টার রাইস, রাইস আছে ওখানে, উস্টার রাইস, দ্যাট ইজ অস্ট্রিয়া, রাইস, উস্টার রাইস। আচ্ছা, তারপর অস্ট্রারাইস। আচ্ছা, ইয়া বন্ড ইজ সালজুবার্গ, জালসবার্গ। সাল সালসবার্গ, সালসবার্গ, সালসবুর্গ। সালসবুর্গ, এটা না এরকম বলে। আচ্ছা আমি বলি। উনি হ্যাঁ বলেন আপনি বলেন। আচ্ছা, আপনারা সাল ফার্স্ট ক্লাসে তো দেখছেন তাই না, বাওয়ালের আগে যদি এস থাকে, মানে এস যদি ফার্স্টে থাকে আর যদি বাওয়াল থাকে, তাহলে এস এর উচ্চারণ কি হয়? জ জ। তাহলে বুর্গির জ হয়ে যায়, একই বাউল। সালসবুর। এখন এ বাউল, জাল এসটা হচ্ছে ফার্স্টে, তাহলে এটা অবশ্যই বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে। জালসবুর্গ হ্যাঁ, জালসবুর্গ। সালসবুর্গ, জালসবুর্গ, সালসবুর্গ, সালসবুর্গ। জালসবুর্গ। আচ্ছা, পরে পরে Er spricht Deutsch und English. Er lernt লিয়ান, Arabisch. ল্যান্ড আর Lernt Arabisch. Arabisch. সে Arabisch. সে ইংলিশ এবং জার্মানি কথা বলতে পারে, এবং ইয়ার লিয়ান্ট আরবিশ, তিনি আরবিশ মেবি আর আরবি বা এরকম কিছু যেন উনি শিখতেছে। আচ্ছা, তারপর আছে হচ্ছে সাকি তানাকা, বন্ড ইন বার্লিন। সাকি তানাকা বার্লিনে থাকে। দি কম আউস জাপান, তিনি জাপান থেকে এসেছে। আউস টোকিও, মানে তিনি মেবি জাপানের টোকিও থেকে এসেছে। আচ্ছা, তারপর হচ্ছে জি স্প্রিস্ট জাপানিজ und ডয়েচ, তিনি জাপান এবং জার্মান ভাষায় কথা বলতে পারে। জি লেয়ার্ট ইংলিশ, তিনি ইংলিশ শিখতেছে। আচ্ছা, তারপরে একটা আছে হচ্ছে কাটে ব্রাহিম, কমট আউস আলগেরি, আলগেরি। আলগেরি কে মূলত কি বলা হয়? আলজেরিয়ান আলজেরিয়ার আলজেরিয়া। আচ্ছা, তিনি আ- আলজেরিয়া থেকে। এটার
অ্যালগেরিয়ান। আপু এটার উচ্চারণ কি অ্যালগেরিয়ান হবে না? অ্যালগেরিয়ান। হবে, আলজেরিয়ান। একে তা বলা হয় না, হ্যাঁ? আলজেরিয়া। আচ্ছা, তারপর ইয়াস প্রিস্ট আরাবিস, তিনি আরবি ভাষায় কথা বলে। আরাবিস, ফ্রান্সিস, ফ্রান্সিস তো ফ্রান্স, তাই না? আছে উন্ট লেয়ার্ড ডয়েচ, তিনি আরবি এবং ফ্রান্স ভাষায় কথা বলে এবং জার্মান ভাষা শিখতেছে। ইয়া ভন্ট ইন প্যারিস, তিনি প্যারিসে থাকেন। আচ্ছা, এখানে আমরা 6 জনের ইনফরমেশন জানতে পারলাম না? হুম। হ্যাঁ। আচ্ছা, এই যে এখন এটা দেখতেছেন না, আট লেজেন্ডি পড়েন, বোহেয়া কমেন্ডি পেজনেন, পার্সন গুলো কোথা থেকে এসেছে? বো ভোনেনজি, কোথায় থাকতেছে মানে কোথায় থাকে? ভেলসে স্প্রাখেন স্প্রেশন উন্ড lernen sie, তারা কোন কোন ভাষায় কথা বলতে পারে এবং কোন কোন ভাষা শিখতেছে? ইয়া গেনজেনজি ডি টাবেলে, এই যে এই এই টেবিলটা এটা কমপ্লিট করতে হবে। এখান থেকে ইনফরমেশন নিবেন, এই যে উপরে নাম দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে অলিভিয়া মিলা, গাব্রিয়েল সান্তুস, আলেজিয়া কন্টি, এদের নাম দেওয়া আছে। আর এখানে কি দেওয়া আছে? কমড আউস, মানে কোথা থেকে এসেছে ওরা। এখানে আপনারা এই ইনফরমেশন দেখে দেখে বসাবেন যে উনি এখান থেকে এসেছে, উনি এখান থেকে এসেছে। তারপর ভন্টিন, মানে ওনারা এখন কোথায় থাকে। তারপর স্প্রিস্ট, কোন কোন ভাষায় কথা বলে। তারপর হচ্ছে লিয়ান্ট, মানে কোন ভাষা শিখতেছে। এইটা আপনাদের এইচডব্লিউ, এটা স্ক্রিনশট নেন, এটা এইচডব্লিউ থাকবে, এটা আপনারা মানে কমপ্লিট করবেন ওখান থেকে ইনফরমেশন নিয়ে। আচ্ছা আপু, ডান। আচ্ছা, সবাই কিন্তু এইচডব্লিউ দিবেন, ওকে? আচ্ছা, তারপর এটা তাহলে আপনারা নিজেরা নিজেরা করবেন, আর বুঝতে পারছেন তো কিভাবে করবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমি আর করলাম না। এখানে একটা আছে হচ্ছে ইস বিন আনা, আমি হই আনা, জেহেনজি সেন্স আইন, মানে কি এই এই ভিডিওটা দেখতে বলছে। দেয়া ভন্ট ইন্ডিয়া নেটওয়ার্ক বেদে, তারা এই নেটওয়ার্কের ইয়াতে থাকে। ক্রয়সেনজিয়ান মানে মার্ক করতে। এটার জন্য আমাদের এই ভিডিওটা দেখতে হবে, যেহেতু আমরা ভিডিও দেখতে পারবো না তাই এটা আমাদের স্কিপ করতে হবে। আমরা আপনারা ইউটিউবে একটু ভিডিওটা দেখে নিন। তারপর এখানে বলছে কি, বি কমেন ওয়েলকাম আনা, জেহেনজি সেন্স টু, মানে এই 2 নম্বর ভিডিওটা দেখার কথা বলছে। এখানে অ্যাকচুয়ালি সবগুলাই ভিডিও, তো এটা নিয়ে আর কথা বলার কিছুই নাই, যেহেতু আমরা এখন ভিডিও দেখতে পারবো না। আচ্ছা, আজকের এই ক্যাপিটাল আইনস এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কি এটা খুব কঠিন মনে হয়েছে নাকি সহজ? সহজ। আচ্ছা, যারা হলেও তো কিছু করার নাই, শিখতে যখন হবে তখন তো কঠিন হলেও শিখতে হবে। না, এটা আসলেই কঠিন না। চ্যাপ্টার 1 যতটা মানে একটা অন্য ল্যাঙ্গুয়েজ হয়ে যতটা কঠিন হওয়ার কথা, এটা একদমই কঠিন না যদি আপনাদের সামথিং কিছু ভোকাবুলারি জানা থাকে। সামথিং কিছু ভোকাবুলারি জানা থাকলে এই চ্যাপ্টার 1 একদমই কঠিন না। কারণ এখানে জাস্ট হাই হ্যালো গুটেন টাগ গুড বাই, তারপর কে কোথা থেকে এসেছে, জাস্ট পরিচয়টা দেওয়া হয়েছে, আর কিছুই না এখানে। আচ্ছা, এখানে দেখবেন শেষে, এটা হচ্ছে চ্যাপ্টারের শেষ, মানে ক্যাপিটাল 1 প্রত্যেকটা ক্যাপিটালের শেষে এই একটা সামারি দেওয়া থাকে। মানে কি এই যে এই ক্যাপিটাল 1-এ যা যা আছে এই সবগুলা এখানে একটু ছোট্ট করে সংক্ষেপে দেওয়া থাকে। এগুলো আপনার একটু বাসায় পড়ে নেবেন ভালো করে, ওকে? যেমন এই যে এখানে ফার্স্টে আমরা এই কনভারসেশনটা দেখছিলাম না, হ্যালো নিনা, হ্যালো নিকলাস, এটা দেখছি। তারপরে যে বিয়ার বিজ ডু বি হাইজ ডু, কিভাবে আপনি একজনের পরিচয় নিবেন। তারপর আবার এই যে বাই, কিভাবে বাই বলতে হবে, কিভাবে নিজের পরিচয় দিতে হবে, এই কোথা থেকে এসেছেন কিভাবে বলবেন, আবার কিভাবে প্রশ্ন করবেন। আবার এখানে যে যে কি জানি, হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার যে যেগুলো ইউজ হয়েছে, এখানে ডাব্লিউ ফ্রাগে ইউজ হয়েছে, আবার আউস আগে জার্সটা ইউজ হয়েছে, আবার এখানে ভার্বের কনজুগেশন ইউজ হয়েছে। এইগুলাই মানে শেষে একটা সামারি থাকে, এই সামারি দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি কি কি আছে এই ক্যাপিটালে। এই ক্যাপিটাল নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে? হুম, নাই না, তো? প্রবলেম তো নাই। আচ্ছা, তাহলে আমি স্টপ শেয়ার করি।